আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের প্লেন মেশিংয়ের কিছু প্রোগ্রাম দেখাবো। যারা রানিংয়ে কাজ করেন, জুজি জেড 9000E এই মেশিনটার কিছু প্রোগ্রাম দেখাবো। যারা রানিংয়ে মেকানিকের কাজ করতেছেন, তো অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়। বেসিক কিছু প্রোগ্রাম দেখাবো, যে প্রোগ্রামগুলো আপনাদের জানা থাকলে আপনারা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারবেন। তো এই দেখেন আমাদের এখানে এটা মনিটর সিস্টেম। প্রথমে এই যে তালার মতো আছে, এটা চাপ দিবেন, দেখেন এখন লকটা খুলছে। এখানে আপনাদের কিছু জিনিস আমি দেখায় দেই। এই যে পি যেটা দেখতেছেন, এটা দেখতেছে ফাংশন, আর এস বাটন চাপ দিলে সেভ হবে, আর প্লাস মাইনাস এইখানে এই দেখেন, এইটা মেশিনে যদি এরকম সোজা চিহ্ন থাকে তো মেশিনটা সোজা চলবে। আর এটা কাটিং সিস্টেম, এরকম যে সার্কেল যেগুলো আছে এগুলো দেওয়া আছে, যেগুলো সার্কেল দেওয়া নাই এগুলা হবে না। তো দেখেন প্রথমে আমি এরকম এই পি বাটনে চাপ দিব, দেখেন এখন ঢুকছে। প্রথমে আসছে P01, এই 3000, এটা হইতেছে আমাদের মেশিং স্পিড। তো মেশিং স্পিড দেখেন আমি এখানে যখন মাইনাস করব, দেখেন এইটা আমার ফাংশনে আছে, মানে P01-এ আছে। আমি প্লাস চাপ দিলে এখানে 2 হবে। তো আমার এখানে মেশিং স্পিড আছে 3000। আমি যদি এরকম টাচ করি তো এইখান থেকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। তো আমি এখানে মেশিং স্পিড এই মাইনাসে চাপ দিলাম, দেখেন এখন 2000 হয়েছে। আর এখানে এস বাটনে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখছেন এখন এটা সেভ হয়ে গেল। তো আবার আপনাদের দেখাচ্ছি পি বাটনে চাপ দিয়া এই যে ফাংশনটা আছে, ফাংশনে আমি চাপ দিলাম। এখন 2-এ কি আছে দেখেন, 2-এ আছে 080, এটা হইতাছে আমাদের মেশিংয়ের একটা স্পিড। তো যদি আপনি এই স্পিডটা কমায় দেন, তো মেন স্পিড, মেশিংয়ের যে মেন স্পিড আছে আমাদের 3500, ওটা যতই বাড়াই দেন, এখানে যদি কমানো থাকে তো মেশিং আস্তে চলবে। দেখেন আমি এখন আমার এখানে 80 আছে, তো আমি যদি এটাতে 50 করে দেই, এস বাটন চাপ দেই, এখন দেখেন আমার মেশিংয়ের স্পিড কত আসছে। দেখেন আমি P1-এ, এইখানে P1-এ আমার 2000 স্পিড আছে, এখন আমি এখানে 3500 করে দিলাম, এস বাটন সিলেক্ট। দেখেন আমার মেশিন কত আস্তে চলতেছে। আবার আমি যদি এইখানে যদি এখন P2-তে, এই P2-তে যদি 50 আছে, এখন যদি আমি এখানে 70 করে দেই, তাহলে দেখেন কত স্পিডে আমার মেশিনটা চলবে। এস পি দেখেন দেখেন কত স্পিডে চলতেছে। তো আমি আপনাদের এবার দেখাবো এখানে P29। তো আমি এই জায়গা অন করলাম, এখানে 2 আর এখানে 9। দেখেন P29, এটা হইতাছে এখানে আছে P29-এ আছে 20। এটা হইতাছে যে সময় আপনার মেশিনটা চালু হবে, যখন এই যে আমি যখন টিমিং করব, এইভাবে চালু হবে। যখন এইভাবে এই যে টিমিংটা করব, দেখেন আপনার পায়ে কতটা শক্তি দিয়ে আপনি এই কাটতেছেন, এটা হইতাছে এই কতটা শক্তি দিয়ে কাটতেছেন। তো আমার এখানে P29-এ এই 20 আছে, P29-এ আমার 20 আছে। তো আমি যদি এখানে বাড়ায় দেই, তো আমার পায়ের শক্তি, পিছনে আমার যে গুড়মুড়ো আছে এই গুড়মুড়ো শক্তি বেশি লাগবে। দেখেন এটা আমার 45 পর্যন্ত আছে, আমি যদি 45 দিয়ে দেই, পিছনে অনেক শক্তভাবে পাড়া দেওয়া লাগবে, তারপরে আপনার সুতাটা কাটবে, নাহলে কাটবে না। অনেক সময় ওয়ার্কার এটা বলে যে ভাই আমি মেশিন স্টপ করার সাথে সাথেই আমার সুতা কাইটা যায়, পিছে না পাড়া দিতে কাইটা যায়। সেই ক্ষেত্রে আপনারা এই যে P29 আছে, 29-এ আইসা এই যে পয়েন্টটা আছে এটা আপনারা বাড়ায় দিবেন, এখানে
45 বা 40 করে দিবেন, তো আপনার এটা ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পার। 38-এ, তো এখানে 36, আমি এখানে প্লাস বাটন চেক করে দেখেন 38-এ আমার নাইফ কাটিংটা অন আছে। পিছে পাড়া দিলে আমার নাইফ কাটিং কাটবে। তো আমি যদি এইখানে অন আছে, আমি যদি এখানে অফ করে দেই, দেখেন 38-এ আমি এখানে অন আছে, আমি যদি অফ করে দেই এস বাটন পি বাটন, এবার দেখেন আমি মেশিন এই সুইং করতেছি কিন্তু আমার নাইফ মারতেছে না। তো আশা করি এটাও সবাই বুঝতে পারছেন। তো দেখেন এখন আমার নাইফ মারতেছে না। এখন দেখেন আপনারা এই যে মনিটর আছে, আপনার মনিটরে এই যে কাটিং চিহ্নটা আছে, এটার উপরে যখন আপনি প্রেস করবেন এরকম একটা রাউন্ড গোল চিহ্ন আসবে। দেখেন আমি প্রেস করলাম, দেখেন এখন রাউন্ড গোল চিহ্ন আসছে। এখন দেখেন আবার আমার নাইফটা মারতাছে। তো 38-এ যায় আপনারা এরকম নাইফ অফ থাকলে অন করতে পারবেন। তারপরে আপনাদের যে জিনিসটা এই জুজি মেশিনে সব থেকে যে জিনিসটা বেশি মিস্টেক হয়, এই টেক আপ লিভার, এইখানে যে টেক আপ লিভারটা আছে, এটা কি হয় সকালবেলা অনেক সময় টেক আপ লিভার মিস্টেক হয়ে যায়। তো দেখেন আমি এখন এই চালাইতাছি, কাটিং করতেছি, দেখেন এখন টেক আপটা উপরে আছে আর নিডেল বারটা উপরে আছে, আমার টেক আপ পজিশন ঠিক আছে। অনেক সময় কি হয় যখন আমি কাটিং করি টেক আপ লিভারটা ঠিক এরকম ডাউন হয়ে যায় আর নিডেল বারটা এরকম ডাউন হয়ে যায়, এরকম ডাউন হয়ে আপনার নিডেল ভেঙে যায়। তো আপনি এটা কোত্থেকে ঠিক করবেন, এটা ঠিক করতে গেলে আপনার P72-এ যাওয়া লাগবে। তো দেখেন আমি এখানে দেখেন এইখান থেকে কিন্তু আপনি P72-এ যাইতে পারবেন না, তখন আপনার এইখানে করা লাগবে এই যে পি বাটন আর এস বাটন দুইটা একসাথে এরকমভাবে চাইপা ধরবেন। পি বাটন আর এস বাটন এরকম চাইপা ধরলে দেখেন এখন আমাদের এরকম একটা পাসওয়ার্ড আসছে। তো আমাদের এটা 2017-এর মডেল, তো আমাদের এখানে 2017 দিতে হবে। তো আমি এখানে 7 দিয়ে দিতেছি, 7, আর এইখানে হবে 1, আর এখানে 0 আছে, আর এখানে হবে 2। দেখেন এখন আমাদের 2017 আসছে, 2017 আসছে। তো এস বাটন চাপ দেন। এখন দেখেন এই যে আমাদের পিতে প্রোগ্রাম 72, তো 72-এ আছে 1332। আপনারা যদি অটোভাবে টেক আপ লিভার পজিশন করতে যান তো আপনার এখানে কিছু করা লাগবে না, জাস্ট আপনি শুধু এরকম মেশিনটা সুইং করবেন। দেখেন সুইং করলে আমার অটোমেটিক এখানে প্রোগ্রাম উঠতেছে, অটোমেটিক উঠতেছে। যখন আপনি এরকম কাটিং করবেন দেখেন এখানে অটো 1332, এটা আপনার টেক আপ পজিশন 1332 হয়ে গেছে। আপনি শুধু এস বাটনে চাপ দিবেন, পি বাটনে চাপ দিবেন, অটো আপনার টেক আপ পজিশন সেভ হয়ে গেছে। আর যদি আপনারা অটো না করতে যান, তাহলে যদি আপনি হাতে ঘুরে করতে যান তো আপনার এই যে হ্যান্ড পুলি আছে, দেখেন আমি এই আপনার হ্যান্ড পুলি ঘুরাইতেছি, দেখেন আমি হ্যান্ড পুলি ঘুরাইতেছি আর আমার এই মনিটরে দেখেন পয়েন্ট উঠতেছে। দেখেন আমি এখন আমার টেক আপটা ঠিক এই পজিশনে রাখছি, টেক আপটা আমি এই পজিশনে রাখছি, এইখানে দেখেন এইখানে রাখছি, আর আমার মনিটরে পয়েন্ট আছে 556। আমি এই পর্যায়ে যদি এস বাটন চাপ দেই, এস বাটন চাপ দিলাম দেখেন পিতে, এখন দেখেন আমার টেক আপ ঠিক এই জায়গায় আইসাই আমি যখন সুইং করব আর যখন আমি কাটিং করব দেখেন আমার টেক আপটা এই জায়গায় আইসাই স্টপ হয়েছে। দেখেন আমি আবার দেখাইতেছি, দেখেন ঠিক এই জায়গায় স্টপ হয়েছে আর নাইফটা আটকা রয়েছে। এই অবস্থায় আপনার কি হয়, নিডেলটা ভাঙা যায়। তো আপনি এখানে পিতে চাপ দিবেন যায়া এই যে 72 আছে, এখন যদি আপনি অটো করতে যান দেখেন ওই 561 চলে আসছে। তো এটা আমাদের ঘুরাইতে হবে, ঘুরাইয়া এই যে টেক আপ পজিশন, টেক আপ সম্পূর্ণ আপ থাকবে, নিডেল বারও আপ থাকবে। তারপর আপনি এস বাটনে চাপ দিবেন, পি বাটনে চাপ দিবেন, তো টেক আপ পজিশন হয়ে গেছে। যদি আপনাদের এরকম সমস্যার জন্য নিডেল ভাঙে তো আপনারা 72-এ যায় এইভাবে টেক আপ পজিশন করে নেবেন। আর একটা মেশিন চলতে চলতে অনেক সময় খেয়াল হয় না, তো
অয়েল সিগন্যাল দেয়, আমাদের এই মেশিনে অয়েল সিগন্যাল দেয়। অয়েল সিগন্যাল দিলে কততে বন্ধ করবেন? অয়েল সিগন্যাল হইতেছে 120-এ। 120-এ যায় আপনি অয়েল সিগন্যালটা বন্ধ করবেন। তো দেখেন আমরা এখানে 120 দেখেন 120-এ 1 করা আছে এরকম অয়েল সিগন্যাল। যদি আপনার 0 করা থাকে তাইলে 1 করে দিবেন, আর 1 করা থাকলে এরকম 0 কইরা এস বাটন চাপ দিবেন, তারপরে পি বাটন চাপ দিবেন। এখন আমরা মেশিন সুইং করতেছি। যদি আপনার অয়েল সিগন্যাল আসে আপনার মেশিন চলবে না, তো আপনি 120-এ যায় অয়েল সিগন্যালটা অফ করতে হবে। আমি আপনাদের এই মেশিনের কিছু বেসিক জিনিস দেখানোর চেষ্টা করছি, তারপরে আরও অনেক কিছু আছে। যদি কারো কোনো কিছু জানতে বাকি থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।